ভারতকে 59 রানে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়ে গেল বাংলাদেশের ইয়াং ব্রিগেড। ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে আন্ডার-19 এশিয়া কাপের ফাইনাল ম্যাচ আজকে ছিল এবং ভারতকে 59 রানে হারালো এবং তারা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো। তাও আবার ভারতকে হারিয়ে দুবার চ্যাম্পিয়ন হলো তারা। 2020 সালে ভারতকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল, এশিয়া কাপের ফাইনাল তারা জিতেছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু 2024 সালেও বাংলাদেশ আর ইন্ডিয়া ফাইনালে পৌঁছেছিল এবং বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 198 রান করেছিল, জবাবে ভারতের দল 139 রানে অল আউট হয়ে গেছে এবং 59 রানে বাংলাদেশ ভারতকে হারিয়ে তারা দ্বিতীয়বার জিতে গেল এশিয়া কাপের কাপটা। অসাধারণ ক্রিকেট খেললো বাংলাদেশের দল, যত তারিফ করব তত কম তাদের, কেননা দুবার ভারতকে হারা সত্যি এটা কঠিন কাজ এবং সেই কঠিন কাজ বাংলাদেশের ইয়াং ছেলেরা করে দেখিয়েছে। ভারতের ইয়াং ছেলেরা সেই কাজটা করে দেখাতে পারেনি। 2020 সালেও তারা ব্যর্থ হয়েছিল এবং 2024 সালেও তারা ব্যর্থ হয়ে গেল বাংলাদেশের ইয়াং ব্রিগেডের কাছে। তো বাংলাদেশ দল অসাধারণ ক্রিকেট খেললো আজকে, খুব একটা বেশি রান তারা করেনি এই ফাইনাল ম্যাচে। 198 রানই তারা করতে পেরেছিল প্রথমে ব্যাটিং করে, কিন্তু এটা ফাইনাল ছিল, ফাইনালের জন্যই এই কাজটা হয়েছে বাংলাদেশের দল থেকে। কেননা এই ম্যাচটা যদি ফাইনাল না হতো তাহলে ভারত হয়তো এই রানটা চেস করে নিত, কিন্তু ফাইনাল ম্যাচ ছিল এবং ফাইনালের চাপ ছিল, চাপের জন্যই এই রানটা ভারত চেস করতে পারলো না এবং ভারত হেরে গেল 59 রানে। অনেক রানে হেরেছে, 59 রানে হারা মানে বুঝতে পারছো একতরফা হেরেছে বাংলাদেশের কাছে। তো ভারতের তরফ থেকে ব্যাটিং ভালো হয়নি, বোলিং তারা ভালো করেছিল এবং 198 রানে থেমেছিল বাংলাদেশকে, কিন্তু ব্যাটিংয়ে তারা কিছু করতে পারলো না। 13 বছরের বৈভব সূর্যবংশী রান করতে পারেনি, আজকেও সে ফেল হয়েছে। একটা মাত্র ম্যাচে সে রান করেছে, 76 রান করেছিল 46 বলে, তাছাড়া সবগুলোতেই সে ফেল হয়েছে। কিন্তু আজকে এই রানটা চেস করা উচিত ছিল, কেননা খুব একটা বেশি রান টার্গেট ছিল না, মাত্র 199 রানই টার্গেট দিয়েছিল বাংলাদেশ। কিন্তু যেহেতু এটা ফাইনাল ছিল, ফাইনাল ম্যাচের প্রেসার আমাদের ইয়াং ছেলেরা নিতে পারলো না এবং ভারতের প্লেয়াররা কাজ করে দেখাতে পারলো না এবং রানটা চেস করতে পারলো না এবং বাংলাদেশ পর দুবার চ্যাম্পিয়ন হয়ে গেল এশিয়া কাপের ফাইনালে এবং জিতে নিল তারা। বাংলাদেশের বড় যে মেন দল আছে তারা খুব একটা ভালো ক্রিকেট খেলতে পারে না, এতদিন থেকে তারা দেখে আসছি তাদের উন্নতি হয় না, কিন্তু বাংলাদেশের ইয়াং ছেলেরা অসাধারণ কাজ করছে। তো বাংলাদেশ বোর্ড এটাই এখন চাইবে কি, এখন যে দলটা চ্যাম্পিয়ন হলো এই দলটা থেকে 2-3টা প্লেয়ারকে যদি মেন দলে নিয়ে যেতে পারে, তাহলে এই প্লেয়ারগুলোই পরবর্তীকালে অসাধারণ কাজ করবে বাংলাদেশ দল থেকে এবং একটা ভালো দলে পরিণত হতে পারে বাংলাদেশ দল। তো ভারতকে হারা মানে বুঝতে পারছো ভারত একটা বড় দল। ভারতের আন্ডার-19 দল হোক বা বড় দল হোক, তারা সব দিনই ভালো ক্রিকেট খেলে এবং ফাইনাল অবধি পৌঁছায়। কিন্তু ফাইনাল অবধি 2020 সালেও ভারতের দল পৌঁছেছিল এবং 2024 সালেও পৌঁছলো, কিন্তু দুবারই বাংলাদেশ দল সামনে ছিল এবং দুবারই ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ এবং আন্ডার-19 এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়ে গেল। 2020 সালে হয়েছিল এবং 2024 সালেও হয়ে গেল এবং পরপর দুবার তারা চ্যাম্পিয়ন হয়ে গেল। তো কংগ্রাচুলেশন বাংলাদেশ দল।